দেখুন এখনো পর্যন্ত কিন্তু দুইবার হাইকোর্টের আদেশ নিয়ে খুব একটা মানে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে একটা অনিশ্চয়তার মধ্যে ছিল ডাকসু, কিন্তু এখন যেহেতু আজকে দুপুরের পর রায়টা হয়েছে যে ডাকসু নির্বাচন হতে আর কোনো বাধা নেই, তো আমরা আশা করতে পারি সুষ্ঠু নিরপেক্ষ নির্দলীয়ভাবে ডাকসু হবে। কিন্তু এখানে একটা শঙ্কা থেকেই যায়, যেহেতু বৃহৎ দুইটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন এখানে রয়েছেন, তারা হয়তো এখানে কোনো একটা হস্তক্ষেপ করতে পারেন, এবং হস্তক্ষেপ করার চান্সটা কিন্তু আসলে খুবই ফেলে দেওয়ার মতো না। আর যেহেতু সেনাবাহিনীর এখানে হস্তক্ষেপ মানে এটা আইনিভাবে রয়েছে যে 3 দিন আগে থেকে সেনাবাহিনী থাকবে, এবং হচ্ছে কোনো ধরনের বহিরাগত কেউ, এটা একটা নিরাপত্তার স্বার্থে আমি মনে করি যে সেনাবাহিনীটা থাকা উচিত। কিন্তু যদি এমন হয় যে কোনো একটা রাজনৈতিক সংগঠন তাদের প্রার্থিতা বা প্রার্থীর যে মানে পজিশন, যেমন ভিপি জিএস এজিএস এই ভাইটাল পদগুলো, সেখানে যদি তারা কোনো রিস্ক দেখতে পারেন যে না তাদের জিতে আসার সম্ভাবনাটা নেই, তাহলে আমরা কিন্তু এটা মনে করতেই পারি যে 90-এর হা আবার বইতে পারে। এই যে তাই ছাত্র সংগঠনের যে বক্তব্যটা, এটা সত্যি হতেও পারে। কেননা ডাকসু নির্বাচন এমন একটা নির্বাচন, এই যে 6 বছর পর হচ্ছে, এটা কিন্তু 17 বছর ফ্যাসিস্ট হাসিনা পড়ে যাওয়ার পরে কিন্তু হচ্ছে, নইলে কিন্তু এই ডাকসুটাও হতো না। তারা কি এই ডাকসুটাকে তারা ক্যাপচার করার চেষ্টা করবে, তারা চেষ্টা করবে যে না এই ডাকসুতে নিজেদের একটা আধিপত্য মানে বজায় রাখতে। সেই আধিপত্যের দিকে কোনো রকম হুমকিস্বরূপ যদি সেনাবাহিনী হয় বা ভোট ইঞ্জিনিয়ারিং যেটাকে আমরা বলি, সেটা হওয়ার কিন্তু একটা বিরাট সংখ্যা থেকে যায়। এটা নেতিবাচক ইতিবাচক দুইটা দিকই রয়েছে, কিন্তু আমি মনে করি যে ইতিবাচক আশাটাই আমাদের রাখা উচিত। যেহেতু ডাকসু যেই হোক, প্রার্থী যেই জয়ী হোক, জিতবো কিন্তু আমরা আসলে সবাই, কারণ শিক্ষার্থীদের নিয়ে কিন্তু আসলে আমাদের কাজটা করার ইচ্ছা। আর সেনাবাহিনীর এখানে পক্ষপাতিত্ব যদি হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে ওই সংখ্যাটা থেকে যায় যে তারা এখানে তাদের মন মতো বা এজেন্ডা মতো যেটা চাবেন সেটা কিন্তু তারা এখানে করতে পারেন। কারণ ভোটটা আমি দেওয়া পর্যন্ত আমার হাত পর কন্ট্রোলটা আছে, কিন্তু ভোটটা গণনা করার সময় কিন্তু কন্ট্রোলটা আমার হাতে নেই। আমি কিন্তু সেটা দেখতেও পাচ্ছি না যে ভোটটা কার উদ্দেশ্যে কীভাবে গণনা করা হচ্ছে। সেক্ষেত্রে সেনাবাহিনী যদি এখানে নিরপেক্ষ অবস্থান বজায় রাখে, তাহলে আমরা আশা করতে পারি যে একটি সুস্থ, নিরপেক্ষ এবং নির্দলীয় একটি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে তো একটা প্রবলেম অলরেডি হয়েছিল যে ডাকসুর নির্বাচন অলরেডি স্থগিত হয়ে গেছিলো, বাট পরবর্তীতে সেটা আবার ক্যান্সেল করে দিছে। তো হয়তো বা আমাদেরও অনেক আশা আছে ডাকসু নিয়ে, যে ডাকসু নির্বাচন হবে, তার ফলে আমাদের ইউনিভার্সিটির অনেক ডেভেলপমেন্ট হবে। আমরাও চাই যে একটা লিডারশিপ আসুক, সেখানে আমাদের অনেক ডেভেলপমেন্ট হোক। তো হয়তো বা হলে ভালোই হবে, এবং আশা করি খুব একটা প্রবলেম হবেও না, এটা আমাদের আশা। এখন ইউনিভার্সিটির ভিতরে আমি মনে করি না যে বাইরে থেকে কোনো মানে সেনাবাহিনী বা মানে কোনো বাহিনী আর কি ইন্টারফেয়ার করা ঠিক হবে, কারণ এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাট যেহেতু প্রশাসন মনে করতেছে যে হয়তো বা প্রবলেম হতেও পারে, কারণ ডাকসু হচ্ছে একটা মানে ইতিহাস বলা যায়। তো যদি সমস্যা হওয়ার হয়তো অনেক সম্ভাবনা আছে বলেই এটা করতেছে, কিন্তু এটা আমার মনে হয় না যে খুব একটা ঠিক হবে। আমার কাছে মনে হয় আর শঙ্কার কিছু আছে। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ইলেকশন এনজয় করতেছে, তারা ইলেকশন ক্যাম্পেইনটাকে এনজয় করতেছে। অনেকে আমরা বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছি, ভোটাররা আমাদেরকে সমর্থন দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে। যেহেতু আমার প্যানেল বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল, জুলাই আন্দোলনের সাথে আমরা ভালোভাবেই কানেক্টেড ছিলাম, ইভেন্চুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই কানেক্টেড ছিল। তো সেই দিক থেকে সবাই সমর্থন দিচ্ছে। আমার মনে হয় না এখানে কোনো সংঘাতের কোনো হইতে পারে। বাট আমার মনে হয় যে এখানে একটা হচ্ছে যে দলীয় প্রভাব বলতে 8 তারিখ এবং 10 তারিখ বিশ্ববিদ্যালয় বন্ধর যেই দেওয়া হচ্ছে, আমার মনে হয় এই বন্ধটা দেওয়া যুক্তিযুক্ত না। অনেক সময় এই বন্ধের কারণে নারী শিক্ষার্থীরা, স্পেসিফিক্যালি নারী শিক্ষার্থীরা নিরুৎসাহিত হচ্ছে যে ভোট কেন্দ্রে আসার জন্য। তারা অনেকেই বাড়ি চলে যাওয়ার চিন্তাভাবনা করতেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা আমাদের প্যানেল থেকে জানিয়েছি যেন আমাদের এই 8 তারিখ এবং 10 তারিখে বন্ধ যেন না দেওয়া হয়, এবং নারী শিক্ষার্থীদেরকে যেন ভোট কেন্দ্রে আসার জন্য এবং উৎসাহ দেওয়া হয়, এরকম একটা ফিজিবল, এবং ভোট কেন্দ্রেও যেন বাড়ানো হয়। আমরা যদি দেখি যে জগন্নাথ হলের ভোট কেন্দ্র হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে দিচ্ছে, তো জগন্নাথ হলের ভোট কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে দিচ্ছে, এবং জৌ হলের ভোট কেন্দ্র ক্লাবে দিচ্ছে। ক্লাবের মতো তো ছোটো একটা জায়গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেতে কমফোর্ট ফিল নাও করতে পারে। শামসুন্নাহর হলের মেয়ে শিক্ষার্থীদের ভোট কেন্দ্র দিচ্ছে আসলে ইউল্যাবে। শামসুন্নাহর হল থেকে ইউল্যাবে যাওয়াটা অনেকের জন্যই কষ্ট, তারা হয়তো ভোট কেন্দ্রে নাও যেতে পারে। আমার মনে হয় এই জিনিসগুলো মেয়েদের জন্য কমফোর্ট জোন, মেয়েদের জন্য যে কমফোর্ট যেই জায়গাগুলো, সেই জায়গাগুলো আমার মনে হয় ভোট কেন্দ্র স্থাপন করলে মেয়েদের ভোট পার্সেন্টেজটাও বাড়বে, এবং ওভারঅল সবারই ভোট পার্সেন্টেজটা বাড়বে বলে ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা বাড়বে বলে আমার মনে হয়।